হে মহাজ্ঞানী, এই শিষ্যের ঝুলি আপনি আপনার জ্ঞানের গঙ্গায় দয়া করে পূর্ণ করুন। তবু শ্রীরাম যদি এই রাক্ষসের মধ্যেও এক ব্রাহ্মণকে পেয়ে থাকেন, এই ব্রাহ্মণ অবশ্যই তোমাকে শিক্ষা দেবে। হে লক্ষণ, আমার কথা মন দিয়ে শোনো। কখনো কোনো শুভ কাজ করতে বিলম্ব করবে না। আর কোনো কাজ যদি কারো পক্ষে মঙ্গলজনক না হয়, তা করার কথা কখনো ভাববে না। এই মাটি দেখতে পাচ্ছ? যে রাজা নিজের ভূমি আর প্রজার জন্য কাজ করে, সমগ্র সৃষ্টিও তাকে পরাস্ত করতে পারে না। যতদিন আমি আমার লঙ্কা আর আমার রাক্ষস কুলের সেবার জন্য কাজ করেছি, অপরাজিত ছিলাম। যে মুহূর্তে আমি অহংকারী হয়ে পড়লাম, আমার ভূমি আর প্রজা সবারই তাতে ক্ষতি হলো। আর আমার অহংকার লঙ্কা আর তার প্রজার সর্বনাশ ঘটালো। হে লক্ষণ, কখনো নিজের কোনো দুর্বলতার কথা নিজের আপনজনকেও বলবে না। কারণ সময়ের চাকা পরিবর্তিত হয়। অবশেষে আমি শুধু এটাই বলবো যে, দেখো তোমার চারপাশে এই রাজ্য, এই প্রশস্তি, এই শক্তি, এই সাহস, এই সম্পত্তি, সব কিছু নশ্বর, সব মিথ্যে। সত্য তো কেবল শ্রীরাম। রাম নামই কেবল সত্য। ভ্রাতা, ভ্রাতা, ভ্রাতা। লঙ্কেশ! भज मन राम नाम सुखदाई, 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 भज मन राम नाम सुखदाई। রাজধর্মের একটি বাণ অধর্মের 10টি পথকে বিদ্ধ করেছে, আর এই কর্মের মূল কাণ্ডারি বিষ্ণু অবতার প্রভু শ্রীরাম। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম,
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা আপনার বিশ্বাসে ভরসা করতে পারিনি, ক্ষমা করে দেবেন মাতা। আমরা শুধুমাত্র আমাদের রাজার আদেশ পালন করছিলাম। হ্যাঁ সীতা, এখন এদের প্রাণ একমাত্র তুমিই বাঁচাতে পারো। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও। মাতা কখনো কন্যার কাছে ক্ষমা চান না, আর তুমি তো এই অন্ধকারে আমার আশার আলো হয়েছিলে, আমার সুখ দুঃখের সঙ্গী ছিলে। আর তোমরাও নিশ্চিন্তে থেকো, আমার শ্রীরাম দয়াবান, কৃপার সাগর উনি। শীঘ্রই এই লঙ্কার আকাশে ধর্মের সূর্যোদয় হবে। এবারে অপেক্ষার দিন শেষ হয়েছে, রাম সীতার মিলনের সময় এসেছে। লঙ্কেশ! লঙ্কেশ! দাদা, এখন প্রকৃতি কিসের সংকেত দিচ্ছে? কোন নতুন বিপদ আসছে? এ মহাসতীর বিলাপের বিধ্বংসী শক্তি লক্ষণ। যখন প্রচেষ্টার পরেও সফলতা না পাওয়া যায়, সব হারিয়ে যায়, তখন মন আর্তনাদ করে লক্ষণ। এ মহাসতী দেবী মন্দোদরীর রোদন লক্ষণ। ওনার শোক যদি ক্রোধে রূপান্তরিত হয়, তাহলে সমগ্র সৃষ্টির বিনাশ হতে পারে। তাহলে এই সমস্যার কি সমাধান দাদা? কিছু না লক্ষণ, আমিও বাধ্য। আমার সকল শক্তি প্রয়োগ করেও ওনার হতাশার দিশা পরিবর্তন করতে পারবো না। আমি প্রস্তুত ওনার আহত মনের প্রতিঘাত সহ্য করতে। এছাড়া আমি আর কিছুই করতে পারবো না লক্ষণ। লঙ্কেশ! 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 এভাবে অশ্রুপাত করো না বৌঠান। এই অশ্রুকে অস্ত্র হিসেবে ব্যবহার করো। এই সময় বিরহের অন্ধকারে ডুবে থাকার জন্য নয়, বরং এই সময় হলো ক্রোধের আগুন জ্বালানোর। কোন ভ্রাতা নিজের ভগিনীর অপমানের প্রতিশোধ নেয় না? ছলনার দ্বারা হত্যা করা হয়েছে আমার ভ্রাতাকে। ওই রাম, ওই সীতা, ওরাই এই ষড়যন্ত্রের আধার। ভেবে দেখুন, যে রাম দশাননকে বধ করতে পারে, সে কি ভ্রাতাকে বাধা দিতে পারত না? সীতাকে হরণ করার জন্য
ওই লক্ষণ যে আমার নাক কেটেছিল, মেঘনাথকে সংহার করেছিল, সে কি সীতাকে রক্ষা করতে পারতো না? কিন্তু করেনি, কারণ এটা একটা ষড়যন্ত্র ছিল। ভ্রাতাকে বাধ্য করে আর সীতাকে একা ছেড়ে যায়, আর তারপর তাকে ফিরিয়ে আনার অছিলায় দেবতাদের সঙ্গে একত্রে যুদ্ধ করে। সমগ্র সংসারে আপনার সতীত্বের প্রদীপ প্রজ্বলিত হয়। নিজের সতীত্বের শক্তিকে আহ্বান জানান বৌঠান, আর অভিশাপের দ্বারা ওই রাম, সীতা, লক্ষণকে বিনাশ করুন। ওরা যেন ওদের কর্মের ফল ভোগ করে বৌঠান। মহারানী, মহারানী, মহারাজ প্রাণ ত্যাগ করেছেন। এ কি অনর্থ হয়ে গেল! অন্তিম মুহূর্তে উনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন বৌঠান। কষ্টে ছটফট করছিল ওনার আত্মা। কার জন্য? ওই রাম, সীতা আর লক্ষণের জন্য। আমার ভ্রাতা চিরকালের জন্য মৌন হয়ে গিয়েছেন বৌঠান। অন্তত আপনি আর মৌন হয়ে থাকবেন না। আমি অভিশাপ দেব। ক্ষমা করবেন মহারানী, মহারাজের অপরাধী শাস্তি পাক আমরা সবাই চাই, কিন্তু সতীত্বের বাণ একবার প্রয়োগ করার পর আর ফিরে আসে না। তাই নিজের সতীত্বের ক্ষোভ তার উপর দেখান, যার জন্যই সবকিছু হয়েছে। রাম এখানে কেন এসেছে? কে নিয়ে এসেছে ওকে? সাগরে সেতু নির্মাণ করতে কে সাহায্য করেছে ওকে? সংবাদ দিতে এসে লঙ্কাকে ভস্ম কে করেছে? কুমার বিভীষণকে বিশ্বাসঘাতক হওয়ার মন্ত্র কে দিয়েছে? ভাবুন, মেঘনাদের গুহাতে লক্ষণকে কে নিয়ে গেছে? এই যুদ্ধের শুরু কে করল বলুন? আর শেষে মহারাজের বিজয় যজ্ঞকে ধ্বংস করার জন্য আপনাকে প্ররোচিত কে করল? এই পরিস্থিতির সবথেকে বড় দোষী সে, আর আপনার দেওয়া শাস্তির অংশীদারও সে। হনুমান? ঠিক বলেছ তুমি ত্রিজটা। আমার দুঃখের কারণ ওই হনুমান। ওই হলো আমার যন্ত্রণার কারণ। ও আমার সাথে ছলনা করেছিল। আমি ওকে অভিশাপ দিচ্ছি। না বৌঠান, আমি সতী মন্দোদরী। আমার সতীত্বের সমস্ত তেজ প্রয়োগ করে ওই বানর হনুমানকে আমি অভিশাপ দিচ্ছি। যে শ্রীরামের জন্যে ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, ও সেই রামের থেকে আলাদা হয়ে যাবে। বিরহের যে আগুনে আজ আমি জ্বলে যাচ্ছি, কাল ও জ্বলবে, সদা সর্বদা চিরকাল। মহারানী,
কে তুমি? প্রভু, এবার লঙ্কার অধিকার শুধু আপনার। আমি তো কেবল আমার সীতাকে চাই বিভীষণ। সসম্মানে আপনি লঙ্কায় শাসন করুন লঙ্কেশ। কিসের শাসন? যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি আছে। রাম! গঙ্গা সংহিতা অনুসারে প্রভু রামের দ্বারা বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান ও দাদা রাবণ বধের পর শূর্পণখা মহাদেবের ঘোর তপস্যা করে, যার ফলস্বরূপ পরজন্মে সে মোক্ষ লাভ করে। জয় শ্রীরাম। হনুমান? ক্ষমা করবেন মাতা মন্দোদরী। ক্রোধের অগ্নি সবার আগে বিবেক দগ্ধ করে। আমি জানতাম অজ্ঞাতে আপনি প্রভু শ্রী রামের বিরুদ্ধে সতীত্ব প্রয়োগ করবেন। যদি আমি সেটা হতে দিতাম তবে সেটা পাপ হতো, কারণ এই জগতের মহান সতীদের মধ্যে একজন নির্দোষীকে শাস্তি দেওয়ার কলঙ্ক আপনি নিজের মাথায় তুলে নিতেন। প্রভু শ্রীরাম সাক্ষাৎ নারায়ণের ভক্ত আর সেবক হওয়ার ভাগ্যে সেই অভিশাপে সাজা পাওয়া মাতা আমার কর্তব্য ছিল। কিন্তু মাতা, আপনি আমায় বড় কঠিন শাস্তি দিলেন। আপনি আমায় ভস্ম করে দিতেন, আমার প্রাণ নিয়ে নিতেন, তাও খুশি মনে স্বীকার করে নিতাম। কিন্তু আপনি তো আমার থেকে আমার বেঁচে থাকার অর্থই ছিনিয়ে নিলেন। আজীবন আমার প্রভুর সেবা করার আশীর্বাদই ছিনিয়ে নিলেন। আমি তো শুধু আমার ধর্ম পালন করছিলাম মাতা, যেমন আপনি পালন করে এসেছেন। মাতা, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমায় ক্ষমা করুন। আমার প্রভুর শাস্তির ভাগ আপনি আমায় দিয়েছেন, এ তো আমার কাছে আশীর্বাদ মাতা। আর আমি আপনার কাছে সদা কৃতজ্ঞ থাকব। আমি আমার সেবা ধর্মে সফল হয়েছি, আমার প্রভুকে আপনার অভিশাপ থেকে বাঁচাতে পেরেছি। এ আমার কাছে বড় প্রাপ্তি মাতা। প্রভু, এবার লঙ্কার অধিকার শুধু আপনার। আমি তো কেবল আমার সীতাকে চাই বিভীষণ। সসম্মানে আপনি লঙ্কায় শাসন করুন লঙ্কেশ। কিসের শাসন? যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি আছে। রাম! জয় শ্রীরাম। মহারানী, দেবী সীতার যাওয়ার সময় হয়ে গেছে। লঙ্কাতে বসবাসকালে আপনি ওনার ঢাল হয়েছিলেন, এখন আপনি ওনাকে সজ্জিত করুন শ্রীরামের কাছে পাঠানোর জন্য। যেমন একজন মাতা বিদায়ের সময় তার আপন কন্যাকে সজ্জিত করে, প্রভু, এবার লঙ্কার অধিকার শুধু আপনার। আমি অধিকার ফলাতে নয়, ধর্মের আহ্বানে এসেছিলাম। আমি বনবাসী বিভীষণ, রাজপাটে আমার মোহ কিসের? লঙ্কা লঙ্কাবাসীর ছিল এবং সর্বদা থাকবে। মহারাজ বিভীষণের দেখানো পথে
এবার পাপের লঙ্কা ধর্মের পথে অবশ্যই অগ্রসর হবে। আমি তো কেবল আমার সীতাকে চাই বিভীষণ, সসম্মানে। আপনি লঙ্কার শাসন ব্যবস্থা সামলান লঙ্কেশ। কিসের শাসন? যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি আছে। ইয়া! ইয়া!